हाय फ्रेंड আমি নীলিমা রায় পাঁচমিশালি আজ তৈরি করে দেখাবো সোয়াবিন আলুর তরকারি। আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, আদা রসুনের পেস্টটা শিলে বেটে নেব। সোয়াবিনগুলো জলে গরম করে নিচ্ছি একটু। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আমার। এই তেলের ভেতরে এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা একটু মোটামুটি হালকা করে ভেজে নেব। হালকা করে প্রায় ভাজা হয়ে এসছে আমার। এই আলুর ভেতরে এবার পেঁয়াজ দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে প্রায় আমার। এবার এর ভেতরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে কষাতে হবে যেন কাঁচা মশলার গন্ধ না বেরোয়। কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। আর এদিকে আমি গুঁড়ো মশলা রেখে দিয়েছি, দেখো নুন, হলুদ, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একটু জলে গুলে আমি মশলার ভেতর দিয়ে দিলাম। মশলার ভেতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন কাঁচা মশলার গন্ধ না বেরোয়। আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর ভেতরে আমি জল দিয়ে দেবো। একটু হালকা করে জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার সেদ্ধ করা সোয়াবিনগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন আমি একটু জল দিয়ে দেবো। যেহেতু সোয়াবিন আলুর তরকারি একটু ঝোলঝোল করব, অল্প তেল মশলা দিয়ে রান্না। দেখো সোয়াবিনগুলো ফুলে কত বড় হয়েছে। এরকম সোয়াবিন খেতে খুব ভালো লাগে। এটা গরম ভাতের সাথে খাবে, রুটি তরকারির সাথে খাবে, দেখবে খুব ভালো লাগে। তোমরা তৈরি করে খাবে এরকম অল্প তেল মশলা দিয়ে। আর এই গরম মশলা গুঁড়ো দিলাম, এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো। হয়ে গেছে আমার সোয়াবিন আলুর তরকারি। আমি একটু ঝোল ঝোল রেখেছি, তোমরাও এরকম তৈরি করে খাবে, দেখবে খুব টেস্ট হয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। বাই বাই।